বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটায় ভাবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। সাগরতলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আটত রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি কারো মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবুও ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রুসাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিভাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। নমস্কার, এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমি সোমনাথ। কবিতাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লিখেছেন আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনে বহুকাল বাদে এমন একটা কবিতা পাঠ করলাম, যেটা পাঠ করার পর নিজের অসম্ভব ভালো লাগছে। এতদিনের আমার সমস্ত মোটিভেশনাল ভিডিও সব কিছু কথা এই 3-4 প্যারায় অনেক কাল আগে লিখে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বোঝাপড়া কবিতার মাধ্যমে। আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং শব্দটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আজ আমরা এই কবিতাটা শুনলেই বুঝতে পারবো। তাই প্রতিটা লাইন একবারে না হলে 2বারে 4বারে খুব ভালো করে শুনুন। শুধু কবিতা শোনার আগ্রহ নিয়ে নয়, জীবনটাকে বোঝার আগ্রহ নিয়ে। কারণ এই কবিতাটা কবিগুরুর জীবনবোধের কবিতা নামক যে অধ্যায়টা সেখান থেকে নেওয়া হয়েছে। ভালো থাকবেন সবাই।